বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আবু সাঈদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ।
একান্ত প্রয়োজন। আপনি আমার হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। জাহাপনা, আমি আপনার সকল ব্যবস্থাই করে রেখেছি। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। না না উজির সাহেব, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। আমি আগামীকাল ওই হরিণ শিকারে যাত্রা করব। হ্যাঁ জাহাপনা, আমি আপনার শিকারে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেই রেখেছি। চলুন জাহাপনা, এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন উজির সাহেব, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। এই তো গভীর অরণ্য, এখানে আমি হরিণ শিকার করব। কিন্তু কিন্তু কোথাও তো কোনো হরিণ খুঁজে পেলাম না। ওই ওই তো একটি হরিণ ছাড়া দেখা যাচ্ছে, এদিকেই আসছে। ওহাকে আমি জীবন্ত ধরব। কিন্তু কিন্তু কোথায় পালালো হরিণ? ব্যর্থ হলো আমার মনসা। কি হরিণ নাকি মায়াবিনী, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই তো শিকার পেয়েছি। তোমার কাছে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও। তোমরা কে? এই বন মাঝে তোমরা আমাকে হত্যা করতে এসেছো? আমরা তোমার দম তোমাকে হত্যা করে সব ছিনিয়ে নিব। কি তোমরা আমাকে এত তুচ্ছ মনে করেছো? যদি তোমাদের বাহুতে শক্তি থাকে তবেই ধরো অস্ত্র। কেউ আসবে না তোমাকে রক্ষা করতে। হ্যালো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আরে কে রে? আমার বনে আসিয়া চিৎকার করছে। আরে রেজা, আর কি হয়েছে রে রেজা? বনরাজ, আমি শিকারের খোঁজে এই গহীন বনে ঢুকে পড়েছি। প্রতিমত্ত এই ডাকাত দল আমাকে আক্রমণ করেছে। আউরে ডাকাত, আমার বন মাঝে মানুষের উপরে এত অত্যাচার, তোরা ছড়িয়ে যা, নচেৎ আমি আরে রেজা, আমি এই বনমাঝে মানুষ, বহু মানুষের উপকার করিয়াছি। তুই এখন নিরাপদে চলিয়া যা। বনরাজ, এই বনমাঝে তুমি আমার জীবন রক্ষা করিয়াছ, তাই আমি আজ খুশি হয়ে তোমাকে আমার উড়ি আওয়াজ ঘোরা এবং এই জুরির জামা দান করব। তুমি আমার দান সাদরে গ্রহণ করো।
আমার সব আছে রে রেজা, আমার সব আছে। আমি জঙ্গল মেয়ে থাকি, আমার কোনো কিছুর অভাব নেই। তুই আমার ঘর মে চল। না না বনরাজ, তুমি আমার এই দান যদি সাদরে গ্রহণ না করো, তাহলে আমি তোমার সাথে কিছুতেই যাব না। আরে তুই ছাড়বি না রে রেজা, তবে তোর দান আমি সাদরে গ্রহণ করি। এখন আমার আড্ডামে চল। তাই চলো বনরাজ। থাকব না রে বা ওরে আটকুড়ারো রাজার দেশে থাকব না রে থাকব না রে আমরা সবাই যুক্তি করে যাব মোরা দেশারি আটকুড়ারো রাজার দেশে থাকব না রে আমরা থাকব না রে ঘোড়া মরে বাঁধবে গোরে কাবি মরে কাঁদবে গোরে রে শিশু মরে দুধবে গোরে বলবার কিছুই না আমরা থাকব না রে আমরা থাকব না রে এই এই তোমরা এসব নিয়ে কোথায় যাচ্ছ? আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। কেন? তোমাদের কি অভিযোগ?
আমরা এই আটখুড়ো রাজার দেশে থাকবো না। আটখুড়ো রাজার দেশে থাকলে আমাদের আহার বন্ধ তো জোটে না, ভূমিতে দান বলে দান হয় না, গাভীর পানে দুগ্ধ বন্ধ হয় না। আমরা কি না খেয়ে মরবো? তোমাদের এত বড় সাহস, মুখে যা আসে তাই বলো। আরে আরে যা বলি আরে দেখে শুনে বলি। এই যে কি জানি এই বাসার বাড়ি। আরে চল 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 তাই চলো তাই চলো। হুজির সাহেব, আমি হরিণ শিকার হতে ফিরে এসেছি। আবার রাজ্যের সংবাদ কি? জাহাপনা, আমাদের রাজ্যের সমস্ত প্রজাগণ ভালোই আছে, কিন্তু 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 কি হুজির সাহেব? জাহাপনা, আমার যে বলতে সাহস হচ্ছে না। আপনি নির্ভয়ে বলুন, আপনার কোনো কিছুতেই ভয় নেই। জাহাপনা, আপনার রাজ্যের গরিব দুঃখী প্রজাগণ আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। কেন? তাদের বা কি অভিযোগ? জাহাপনা, আপনি আটখুরা বলে অনেকেই কানাঘোষা করেছে, তারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তারা বলেছে আটখুরা রাজার মুখ দেখলে তাদের নাকি আহার জোটে না, পরের কাপড় পর্যন্ত জোটে না। সাবধান হুজির সাহেব, আপনার এত বড় সাহস! ওই কথা বলতে আপনার জিভে একটু আটকালো না? যান, এই মুহূর্তে আপনি আমার সম্মুখ হতে দূর হয়ে যান। জাহাপনা, আমি তাই যাচ্ছি। জাহাপনা, আমি তাই যাচ্ছি। হায় খোদা, একটি পুত্র সন্তানের জন্য এই প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আমি এখন কি করব? আমি কোন মুখ নিয়ে আমার এই প্রজাদের আমার এই মুখ দেখাবো? না না না, আমি আর এই রাজ্যে থাকবো না। আমি এই রাজ্য ছেড়ে আমার এই প্রাণ বিসর্জন দিতে আমি চলে যাব। এই মুখ আমি আমার জাহানারাকেও দেখাবো না। আয় পিতা, আমি আমার সিংহাসন রক্ষা করতে পারলাম না। আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না। যাদের এক মুঠো অন্নের সন্ধান নেই, যারা এক মুষ্ট চালের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়, তাদের তুমি কত ছেলে মেয়ে দিয়েছ, আর আমাকে করে রেখেছ আটখুড়ো। তোমার মনে কি দয়া মায়া নেই? আমি আর এই রাজ্যে থাকবো না। আমি ওই নির্জন বনে গিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। চিন্তা করো না, ব্যথা চিন্তা করো না রাজা। ব্যথা চিন্তা করো না রাজা।
ঘরে দেখতে পাবি দুদিন পরে এই ঘরে যা তুই আপন ঘরে দেখতে পাবি দুদিন পরে ওই রহিম নামে ছেলে হবে রহিম নামে ছেলে হবে মনের দুঃখ হবে পূরণ ব্যথা চিন্তা ব্যথা করোনারা ফিরে যা তুই আপন ঘরে দেখতে পাবি দুদিন পরে রহিম নামে ছেলে হবে রহিম নামে ছেলে হবে মনের দুঃখ হবে ব্যথা চিন্তা ব্যথা করোনারা ব্যথা চিন্তা ব্যথা না না, আমি আর কোনো চিন্তা করব না পিতা। তোমার রাজ্য এই সিংহাসন ছেড়ে আমি চলে যাচ্ছি, তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। কি সিংহাসন কেঁপে উঠল কেন? তবে কি আমি ভুল করতে যাচ্ছি? না না না, আমি আর এই রাজ্যে থাকবো না। সুখে থাকো প্রজাগণ, তোমাদের বাচ্চা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। সুখে থাকো, সুখে থাকো। না না স্বামী, তাহলে যে আমার বোন জাহানারা কেঁদে কেঁদে যে মরে যাবে। বাদশার দরবারে তাহলে আমার আবার ফিরে যেতে হবে। যাই দেখি ওই জাহাপনার সন্তান পাই কিনা। তাই চলুন স্বামী, তাই চলুন। ওগো আমার মা মুছো গো মা নয়ন ধারা যদি হও গো আমার মা মুছো গো মা নয়ন ধারা তুমি কে বাবা?
নয়ন ধারা বাবা আমি যে মা তোমার ছেলে মামা বলে কেঁদে কেঁদে হলেন সারা। তুমি সত্যি বলছো বাবা, তুমি আমার ছেলে। এসো এসো আমার কাছে। আমি যে মা তোমার ছেলে মামা বলে কেঁদে কেঁদে হলেন সারা। এসো বাবা আমার কাছে এসো। আমার ধরতে পারবে না মা। থাকবো মা তোর বুকের ছায়া অভিমানে হলেন সারা। বাবা থাকবো ভাগ্য বুকের ছায়া অভিমানে হলেন সারা। তুমি কে বাবা? যদি হও গো আমার মা আমি তোমার মা। মুছো গো মা নয়ন ধারা। আমি তোমারই মা বাবা। মাগো আমি শান্তির তোরে কিছু খাই না। আমাকে আমাকে তুমি কিছু খেতে দাও মা। আমি আমি তোমার গর্ভে হতে 70 জন্ম গ্রহণ করব মা। আমি তোমাকে আমি তোমার গর্ভে ধারণ করব। আমি তোমাকে খেতে আমি তোমার গর্ভে ধারণ করব মা। ঠিক আছে ঠিক আছে তুমি মা! চলো। আমি তোমাকে খেতে দেবো বাবা, আমি তোমাকে খেতে দেব। ও খোদা আমাকে তুমি আর কতকাল আশায় বুক বেঁধে রাখবে খোদা। আমি যাই গিয়ে দেখি আমার জাহাপনা কোথায় গেছে, আমি তাকে খুঁজে নিয়ে যাবো খোদা, আমি তাকে খুঁজে নিয়ে আসবো। শোনো রাহেলা, স্বামী দেখো ওই শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্রর দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে যে ফিরিয়ে আনা হোক। আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লক্ষ প্রজার অন্ন জোটে না, তাকে আমি আবার ফিরিয়ে আনবো? স্বামী তা আমি পারবো না রাহেলা। তাছাড়া জাহাপনা আমাকে ওই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, না না স্বামী, আমি আর কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারবো না। ওগো জাহাপনাকে ফিরে না আনলেই আমার
জাহানারা যে প্রাণে বাঁচবে না। যার নন খেয়েছি তার যে গুণ গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, তাহলে ওই জাহাপনার সাথে সাক্ষাৎ করি, তাহলে ওই জাহাপনার সন্ধান যাই। ঠিক আছে স্বামী, তাই চলো। কেমনে পারি দিব রে ঢেউর সে সাগরে রে দিবানিশি কান্দি রে নদী কূলে বসে। ও বলো রে দাঁড়াইছিল চতুর্গ নাইয়া দাঁড়াই গেল পাইয়ারে নদী দাঁড়াই গেল বাইয়া। হাই মনোরে আরে আমি আদম রইলা বসে। আরে আমি আদম রইলা বসে। আমার বাংলা তরি লইয়া রে নদীর কূলে বসে। কেমনে পারি দড়ি রে ঢেউর সে সাগরে রে দিবানিশি কান্দি রে নদীর কূলে বসে। মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দাও। একই জাহাপনা, আপনার এ বেশ কেন? মাঝি ভাই, আমাকে আর তোমরা জাহাপনা বলে সম্বোধন করো না। আমি যে আজ পথের ভিখারি। কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না, এবং ওই খোদা করে রেখেছে আমাকে আটকুল। আমরা তাই তাই এই রাজ্য ছেড়ে আমি আজ অন্য রাজ্যে চলে যাচ্ছি। দয়া করে আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। আসুন জাহাপনা, আপনাকে পার করে দিচ্ছি। মাহাজি বাহাইয়া যাহারে
ভাইয়া যাও রে। কাষ্টের নৌকারে খানি মাঝখানে তার গুড়া রে গায়ের আগায় টিকা বাসায় গেলে আগায় টিকা বাসায় গেলে বলই পরে কইয়ারে মাঝি ভাইয়া যাও রে। শিক্ষা দীক্ষা না করিয়ে আগে কোথাও বিয়া এখন কানে পয়সাও গোলাম এখন কানে পয়সাও গোলাম তাইতের পয়সা দিয়া রে মাঝি ভাইয়া যাও রে। বিদাসে বিভাগের কারণ বেটা মারা যায় হাইরে পারা বসি না জানি রে পারা বসি না জানিলে আগে জানে মায়োরে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে। অপুল দিয়ার মাঝে আমার বাংলা যাও রে মাঝি ভাইয়া যাও রে। জাহাপনা আপনাকে এই পারে নিয়ে এসেছি, এখন আপনি যথা ইচ্ছা তথা যেতে পারেন। মাঝি ভাই, এই নাও তোমাদের বকশিস। দেন। আমি এখন আসি মাঝি ভাই। বাবা, সহ্য করার মতো শক্তি দাও। না না না, আমি আমি আমার জাহানারার সাথে সাক্ষাৎ করব। আমি তাকে সবকিছু খুলে বলবো। যাই দেখি জাহানারা কোথায় আছে।
বহু পথ স্বামীকে কি আমি খুঁজে পাবো না? যদি আমার স্বামীকে আমি খুঁজে না পাই, তাহলে যে আমি জলে ডুবে মরে যাব। মরো জাহানারা, তুমি মরো। যাব না। মরা বাঁচার চেয়ে মরাই যে উত্তম। যাব না। আপনি ফিরে এসেছেন। যাব না। আপনি ফিরে এসেছেন। চলুন এবার সব ভুলে গিয়ে প্রজাদের দিয়ে রাজ্য পরিচালনা করবেন। আমার সব সুখ মুছে গেছে জাহানারা, আমার সব সুখ মুছে গেছে। যাব না। আপনি দুঃখ করবেন না। যাব না। এবার আপনি গৃহে ফিরে চলুন। যাব না। তুমি বুঝবে না জাহানারা, আমার যে কষ্ট তা শুনলে তুমি সহ্য করতে পারবে না। যাব না। কি হয়েছে আপনার? কি হয়েছে? যাব না। আমার কাছে খুলে বলুন। তবে তবে তুমি শোনো জাহানারা, ওই খোদার মেহেরবানিতে আর ওই মনির পরার আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। সত্যি বলছেন? যাব না। কিন্তু কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? এ আমি কেমন করে সহ্য করবো? যাব না। আমি কেমন করে সহ্য করব? শুধু শুধু তাই নয় জাহানারা, ওই 12 দিনের ছেলের সঙ্গে ওই 12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে। এটা কি করে সম্ভব? যাব না। এবং এবং বিবাহ রাত্রিতে আমার পুত্র সন্তান সহ ওই বনবাসে পাঠাতে হইবে। তাহলে তাহলে আমাদের প্রাণাদি সন্তান এই ভুবনে বেঁচে থাকবে। যাব না। হায় খোদা, আমি মা হয়ে কেমন করে 12 দিনের সন্তানকে আমি বনবাসে পাঠিয়ে দেব? আমি কেমন করে পাঠিয়ে দেব? যাব না। আমি কেমন করে পাঠিয়ে দেব? ওঠো ওঠো জাহানারা, তাই তো বলেছিলাম তুমি শুনলে হয়তো সহ্য করতে পারবে না। যাব না। আমি সহ্য করব। যাব না। আমি সহ্য করব। তবু যেন আমাদের ওই 8 গুরু নামটা ঘুচে যায়। যাব না। ঘুচে যায়। জাহানারা, একটু অপেক্ষা করো, আমি ওই প্রজাদের সংবাদ নিয়ে এখনোই আছি। দেখো রাহলা, ওই খোদার কি মহিমা! ওই মনিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করতে যাচ্ছে। রাজ্য এখন নিরাময়। সত্যই তো, রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। রাহেলা, আমার বোন রাহেলার কথাটা পূর্ণ হয়েছে। কিন্তু স্বামী, আপনি কি কিছু খবর রাখেন? কি খবর? আমার আবার কি হলো? তোমার কথা যে আমি কিছুতেই বুঝতে পারলাম না। তা আপনি পারবেন কেন? মা রূপভান যে বিবাহের উপযুক্ত হয়েছে, তা কি আপনার কি মনে আছে? ঠিকই ওই বলেছ রাহেলা। আমার ওই মাতৃহীন মা রূপবানকে আমি দেখে শুনে বিবাহ দেব। শোনো রাহেলা,
এখন আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে, তাই চলুন। জগদীশ্বর রক্ষা করো। যাক যাহাবনা, না যাহাবনা, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যোতিষী, আপনি আপনার বই খুলে ভালো করে গণনা করে দেখুন, নইলে যে আমার প্রাণাদি রহিমকে বাঁচানো যাবে না। আচ্ছা মহারাজ, আমি আরো চেষ্টা করে দেখছি। রামায়ণের শেষ পাতা পাওয়া যায় কিনা। দক্ষিণ পাড়ার মজনুর মেয়ের বয়স 11 বছর 9 মাস। না, মিলতেছে না। উত্তর পাড়ার হারুনের মেয়ের বয়স 13 বছর 2 মাস। না, পূব পাড়ার নিজামের মেয়া 10 বছর 11 মাস। দুত্তরি পশ্চিম পাড়া আলালের মেয়া 11 বছর 6 মাস। না, কোনোভাবেই মিলাতে পারছি না। আচ্ছা, আরো চেষ্টা করে দেখি পাওয়া যায় কিনা। দেখতাইছি বলতাইছি গো। পেয়েছি মহারাজ, পেয়েছি। কিন্তু আমার বলতে যে ভয় হচ্ছে। জ্যোতিষী, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, আপনার এই উজির সাহেবের কন্যা মা রূপানের বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে। এখন আমি বিদায় হই মহারাজ। ঠিক আছে জ্যোতিষী, এই নাও তোমার পুরস্কার। প্রণাম হয় মহারাজ, প্রণাম হয়। উজির সাহেব, আপনি আপনার মা রূপবানের কথা গোপনে রেখেছেন কেন? জাহাপনা, বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিয়ে এত আনন্দের কথা, কিন্তু জাহাপনা, আমি যে পিতা হয়ে এমন কাজ করতে পারবো না। আই উজির, তা না বলে যে আবার রহিমকে প্রাণে বাঁচানো যাবে না। আমি আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আপনি আপনার মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিন। না জাহাপনা, আপনি আমাকে এমন অনুরোধ করবেন না। আমি পিতা হয়ে আপনার এই অনুরোধ রাখতে পারবো না। ভাই উজির, তা না হলে আমার রহিমকে যে আর প্রাণে বাঁচানো যাবে না। জাহাপনা, এ তো পুতুল খেলা নয়। খেললাম খেললাম না হয় ভেঙে ছিল এই সাগরের জলে ভেসে দিলাম। আমি পিতা হয়ে 12 দিনের শিশুর হাতে আমার মা রূপবানকে তুলে দিতে পারবো
আপনি আমার প্রস্তাবে রাজি না হলে আপনার কি হতে পারে আপনি জানেন? জানি জাহাপনা, আমার হয়তো পানদণ্ড হবে, তবু আমি এ কাজ করতে পারবো না। উজির সাহেব, এর পরিণাম যে কত ভয়ানক হতে পারে তা নিশ্চয়ই আপনি জানেন। জানি মহারাজ, সেজন্য আমার পক্ষে এ কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। এই কে আছিস? প্রহরী, বন্দি করো এই অবাধ্য উজিরকে। শুধু তাই নয়, কাল প্রত্যুষে সবার সামনে তাকে রাজ দরবারে হত্যা করা হবে। বাজেলো সখী, সত্যি তো? আমরা ঘাটে যাই, জলের ঘাটে বাসি, বাজেলো সখী, আমরা ঘাটে যাই। এটা পারবে?
হ্যাঁ সখী, হ্যালো 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 সখী, আমি অনেক দিন পরে এই সরোবর ঘাটে এসেছি। চল না মন মতো করে একটু গোসল করে নেই। ঠিক আছে সখী, তাই চলো। বহুদিনে পরে এলাম গো, ও আল্লাহ সরোবরের ঘাটে গো আমার আল্লাহ আল্লাহ গো। বহুদিনে পরে এলাম গো, ও সখী সরোবরের ঘাটে গো আমার সখী সখী গো। মনানন্দে করব গোসল গো, ও সখী আমরা সবাই মিলে গো আমার সখী সখী গো। আহারে পি তলে কলসি গো, ও সখী বলে না তো কথা গো আমার সখী সখী গো। নদীর পানি হইল ভোলা গো, ও সখী শরীর হয় মোর কালা গো, শোনো সখী সখী গো। নদীর পানি দেখতে ঘোলা গো, ও সখী শরীর হয় মোর কালো গো, শোনো সখী সখী গো। চলো সখী, আমরা পানি নিয়ে গৃহে চলে যাই। ঠিক আছে সখী, তাই চলো। করলি কি রে সর্বনাশী, করলি কি রে সর্বনাশী, বাবা নদীর ঘাটে কেন এলি? সখী সখী বলছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো কিছু বুঝতে পারছি না সখী। নদীর ঘাটে আসতে মানা, নদীর ঘাটে আসতে মানা,
কাল দোল দিবি তুই কারে ধরলি কি রে কি বলছো বাবা? সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? আমি যে কিছু বুঝতে পারছি না সখী। ভারতীরে শিশুর সদে ভারতীনে শিশুর সদে হবে রে তোর বল ধরলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? আমি যে কিছু বুঝতে পারছি না। মনি ভরে অভিশাপে বনি ভরে অভিশাপে ঘুরবি বনে করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? ভারতীরে শিশুর সদে ভারতীরে শিশুর সদে হবে রে তোর বলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে করলি কি রে? না না, পাগল বাবা এ কি বলে গেল সখী। আমি যে কিছু বুঝতে পারছি না। চল সখী, আমরা এখন এখান থেকে চলে যাই। চল সখী। খুঁজে খুঁজে বেড়াইস বাইরে সেরি খালি এই গেলাম হেই গেলাম হেই গেলাম খালি বান্দর নিগনিয়া ঘুরে। আর আমি বুড়া মানুষ সময় পাই না, তাও একটু খুঁজে খুঁজে বেড়াই। সালাম আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। হাই রে এত কে এ হাই রে মানসন, এত মানসন কে নে দাঁড়ান বই নই। মেলা দিন পরে আনু। আগে বয়স ছিল কত মানুষ তৈ পারছে, এন বয়স কয়েছে কেউ দেখেও না। একটা বিড়ি দেন নাকি, একটা বিড়ি খাই। মেলা দিন বিড়ি খাই না, একটা বিড়ি আসেনি। না না আছে ম্যাচ নাই কারোর কাছে ম্যাচ। জামাই নাই তোকে ম্যাচও দেয় না। জামাই থাকতে কত ম্যাচ দিত মানছে। দেন দেন দাঁড়ান, বিড়িটা নাগাই নই।
সেই সাত আগে জানলে বিড়ি বাসার থেকে কতটি বাইন্দা নিয়ে যেতাম। এ বয়স হয়েছে না, আগের মতন কে বয়স আছে কম, বয়স হয়ে গেছে গে এখন কেউ তাকায় না। 8 জন বয়স ছিল সবাই তাকায়। একটা গান গাউনি গামু, আপনারা কইলে গামু গামু। বিয়ার পর বছর রয়েছে দাম বিড়ি একটু টান দিল। হাই রে সা বিড়ি দিয়ে বয়স হয়েছে না, আগের কি এই বয়স আছে। তাহলে কি গানটা গামো? বাসর করে জামাই আমার কইছিল ওরে সলিমতি মা একটা গান শোনাও দেই। গান টান দিছি না মনে হইলে একেবারে হাই রে সুর কণ্ঠে আমার, এত সুর জামাই ওকে রেখে গেছে গান হইলে। ওই গানটা গাবনি? হ্যাঁ মাস্টার ভালো করে বাজাবেন। কণ্ঠটা পরিষ্কার করে নিলাম, আগের মতন তো বয়স। দান বিড়া টান দিল। হাই রে সাত, এত সাত বিড়ি। দাঁড়ান একটা ধরি। মাস্টার ওই জয় গানটা ওই যে বাসর করে গাইছিলাম। 12 না বছর দাঁড়ান হয় নাই, পরিষ্কার করে নিলে। মাস্টার ভালো করে বাজাবেন। 12 না বছরে পুরানা তালা রে। হয়নি গানটা? হয় না? সাজাই হয়েছে দান বিটা টান দেই। হাই রে সাজ, চাহাবি দেওয়ার মানুষ নাই এই বয়সে কারে পাই। কি চাষি আমার লাগে ফেলে দেখেন। 12 না বছরে পুরানা তালা রে, 12 না বছরে পুরানা তালা রে। চাবি দেওয়া আগের মতন যৌবন আছে, এত ঝুঁকতে পারি হয় নাই। হয়েছে হয়েছে। হাই রে শরীর এই যে খুঁজা খুঁজি খুঁজা পাই না, মনে দুঃখ কইছ মু হুনারও মানুষ নেই, থোয়ারও জায়গা নাই, তাই নাকি? এটা দুঃখের গান গাবনি? গাবো। জামাই থাকতে কত ছেলেরা চোখ টিভি দিছে ডাক খাচ্ছে, এখন জামাই নাই আর বেশি ডাকবো কি? আর এখন কেউ ডাক দিব তো দূরের কথা, পাশে হাইটে গেল কয় বুড়ি যাইতেছি। আগে কত তো বয়স নেই লেগে। গান গাবনি? দুঃখের একটা গান। আহারে জামাইটা মরার আগে শুনাইছিলাম গান, শুনাবনি গো? শুনাবো।
আরে কুলবালি মুখে নাই তোর কথা কেমন হে বুঝাবো বালি এই বুড়ির মনের জামাই নাই ছেলে গামু দুঃখের গান গাই আহারে সা ধরি কুলবালি মুখে নাই তোর কথা কেমন হে বুঝাবো বালি বুড়ি বুড়গে কোদারে আহারে তুলাল কোর বালি রে বালি বুঝে কেউ বলেছি তো সাকি নাই রে রিস্কা চালাও রহসি কি বন্ধু পিছের রাস্তা দিয়া বুঝছেন আগে সামনে দেবে তার পিছন দেবে রিস্কা চালাও রহসি কি বন্ধু পিছের রাস্তা দিয়া মুইয়া ভাগি বইয়া রে থাকি জানালা তু লিয়া রে আহারে তুলাল কোর বালিশ রে বালি আহারে তুলাল কোর বালিশ রে শুনবো না কেউ রব্বান রব্বান রে হাই রে সেরি বাচ্চার মাইয়া তো হাই রে খেলাধুলা করে পড়ানে হাই তো মন নাই এই শরীরে খুঁজতে খুঁজতে আরো বয়সটা বেড়ে গেল গা বুঝছেন যাই মায়ের খুঁজতে দেখি নইলে আবার বেসায় আবার মারবো এ রব্বান রব্বান রে হাই রে শরীর এত নড়ানড়ি করে দৌড়ায় বাবা রে বাবা এইখানে যায় ডাক দিয়ে কুতকুত খেলাই। চল সখী সখী তুমি এখানে দাঁড়াও, আমি ডাকটা দিয়ে নিই। ঠিক আছে হয়েছে তো ও বাবা আগে ও আমি সখী, খেলবো। না না আগে আমি খেলি। না আগে আমি খেলবো। ঠিক আছে সখী, ওই কুতকুত খেলবার যে যাও পরে যেও না। না না দাও কি হলো সখী? দাগের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে তাহলে আবার। ঠিক আছে কুত 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 হয়েছে হয়েছে। হুম সখী রাবণ রাবণ দেখছো হাই রে শরীর হয়েছে, হয়েছে। খুব সুন্দর খেলা হয়েছে তাই না? কত খেলা খুঁজেছে কোন খেলতেছে এই রাবণ এই সখী এই তোকে কাম নাই এই তোকে বাড়ির কাম নাই দাঁড়া সখী দাইমা দাইমা এই তোকে বসাই নাই এই
সেটা জানো না দাইমা আমার দোষ নাই দাইমা এই যে সখীর দোষ না আমার দোষ না জাইমা চোখে এ তোর কুকি খেতেছস হ্যাঁ দাইমা। হাই রে কত এটা বাইরে দাইমা বাইরে দাইমা 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 আমার কথাটা শোনো। বাইরে আই বাইরে দাইমা এই সখী চল এবার হলো তো? তোকে যদি আরেকবার দেখি আমার বোনের লগে রে তো করে খাইস তোর বোন তো আরে হালা এ কুকি খেতেছস বোন হ্যাঁ দাইমা। কত খেয়েছেন ছোটবেলা তুমি পারবে না। পারবো না তুই একবার দিয়া দেখ আমি পারি না পারি বলছি তো তুমি পারবে না। আমি পারবো না ছোটবেলা কত খেয়েছি আমি আমি পারবো না দে সারাটা দে দে তো আমি বলে পারবো না পরে গেলে আমার দোষ নেই। না পারবো না ধরে রে ধর এই নাও। দেখিস ঠিক আছে। এই চুক 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 দেখ তো কইছি না আমি লিগে তোর কইছিলাম আমারে খেলতে দিস না আচ্ছা আমি তো তোমাকে আগেই বলেছি তুমি পারবে না। মাইছে না কইছে না শরম পাবো না এই তুই খেলা তুই লেখাপড়া করতেছস এই খালি খেলাধুলা খেলাধুলা এই তুই লেখাপড়া করে লাগবো না বড় ইয়ে কি হবি কিসের লেখা কিসের পরাগো সেরি কই কি দেখছ হ্যাঁ ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো। এই কই কি কই হরি দাইমা কিসের লেখা কিসের পরাগো ও দাইমা কিছুই ভালো লাগে না শোনো দাইমা দাইমা গো। এই দাইমা খালি পড়ে যায় কি জানি কি শুনি দাইমা গো কি শুনছ বল কি কি ও দাইমা কি শুনিলাম কানে গো শোনো দাইমা দাইমা গো। আস্তে বাড়ি রই না দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের মাতো বাজে গো শোনো দাইমা দাইমা গো। আরে তুই জানো না দাইমা বলো না। সেরি বোঝে বাসার ছেলের মুখে চিনি গো ও লাম্বা তার পাইতো বাজে গো দাইমা? রাবা রাবান গো বাছার ছেলে মো
কি সিন্নি গো ও দাইমা দেখতে যাব আমি গো শোনো দাইমা দাইমা গো না না এই, ওই নলে ছেলে আছে যাও বলা দাইমা যাইতে দেব না বাসার ছেলের মুখে সিহনি গো ও রাব্বা তোমার দেখতে মানা গয়া রাহাবন গো ঢোলো বাজি কাশি বাজি গো ও দাইমা আরো বাজে ভাসি গো শোনো দাইমা দাইমা গো বাজাইতে যাইতে বাসি গো কি হইছে? ও দাইমা আসে মোদের বাড়ি গো শোনো দাইমা দাইমা গো আসুক আসুক দাইমা শোনো না পাড়ার লোকে কি বলে? সবাই বলি গো ওরা পান হ্যাঁ। তোমার হবে বলি গো শোনো দাইমা দাইমা গো দাইমা বলো না বলি কাকে বলে এই সেরি বলি বলেছি না দেখ তো শুনবি বলি কারে কয় বলো না আরে যেই বলি তোর মার হয়েছিল তার মায়ের মার হয়েছিল হ্যাঁ। এর মায়ের মার হয়েছে আমার মায়ের হয়েছে আমার হয়েছে আমার মায়ের হবো তার মায়ের হবো দাইমা কইতেছি না আরে বলি মানে বিয়ালো বিয়া বিয়া ওইটা নেই বলি হয় ও আচ্ছা বুঝতে চা পেরেছি চা বাসায় যাম এখন দাইমা হ্যাঁ আর খেলবো না চ তুই পারস না খেলতে তুই তুই পারস না চলো খেলবো না সব জামগা রূপবান বাড়ি আছো দাইমা কে এই যেন কে রে? এসেছে তুমি দেখো এই আঙ্গবাড়ি ডাকবি না এই আঙ্গবাড়ি আবি না আঙ্গবাড়ি আওয়ার নিষেধ আমরা টিয়া দিয়ে থাই এই আঙ্গবাড়ি আবি না রূপবান কি বাড়ি আছে আরে কি না দাদু সিলেমিলে গো সিলেমিলে গো ওয়ালাইকুম সালাম আমনে আই নাইন বিকাম আচ্ছা আচ্ছা তা কি মনে করে দাদু আঙ্গ আইছিলাম তোর এই দাদা ছেড়ে 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 সন্ধান বেছে নামা আরে আগে কবে নামি যাইতাম আপনাকে আমার বিয়ের কথা আমি আগে যাইতাম না 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 তাইলে? রাব্বানে এই। এই যে আঙ্গ বেটে বাইরান বাইরান কেন আমি মনে করছি আমার বিয়ের খবর আচ্ছা ওর থেকে কি দেখতাম খারাপ আগে যবন ছিল নাইলে নাইতে কি বউ দাদু বউ আইসো আর কি করবে আঙ্গ বাড়িতে তাই বসে বউ বউ কও এখন কও কও দাদু কও দাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি দাদু হ্যাঁ আমি ভালো আছি তা কিসের জন্য এসেছেন আমাকে বলবেন আমি এসেছি ওই বাদশাহের পয়গাম নিয়ে বাচ্চা ছেলে ভালো তো আঙ্গ ভালো বাচ্চা ছেলে না হ্যাঁ তাই কয় দিনের গো হ্যাঁ? বয়স কত বয়স মোট 18 12 বছর এই, 12 দিন দাইমা বাইরা, বাইরা। এই আঙ্গ বাচ্চা বাইরা এই,
কেন? 12 দিনের ছেলের কোনোদিন বিয়ে আমার বোন কত বড় বয়সে দেখছেন বই বিয়ার দিতে। পয়গম নিয়েছি তাও হলে বিয়ে দিব না কেন? না। আপনার কন্যা রূপবানকে বিয়ে দিবে না দেব এই বুড়ে একটা 12 দিনের ছেলের লগে কোনোদিন বিয়ে হইলো হাত বাড়ি থেকে বাড়া বড় হয়ে যাবো গা তো তাড়াতাড়ি তুমি যদি বিয়ে না বসো তাহলে তোমার বাপের প্রাণ যাবে এই কি কয় ওই বই কি কয় গান গান এই বউ। আহ, শুনেন শুনে শুনে দাদু গো ও দাদু বলি যে নরি গো শোনেন দাদু দাদু গো বারো দিনের শিশু শনি গো ও দাদু কোন দেশে হয় বিয়া গো শোনেন দাদু দাদু গো কান্দিস না বোন কান্দিস কি হতে পারে না? বাতির খুদা লাগলি তাই মা গো, ও দাই মা পানিতে কি সারি গো শোনো দাই মা গো না না আমি কিছুতে মানতে পারবো না। জুয়ারো যৌবন আমার গো ও দাই মা যাবে যে খায়া গো শোনো দাই মা গো না, না, আমি কিছুতেই মানতে পারবো না 12 দিনের শিশুর সঙ্গে না দাদু আইছে খবর দিয়া গো ও রাব্বা কবুল করো তুমি গো দাই মা আমার রাব্বা রাব্বা জুয়ার যখন আসে দাই মা গো ও দাই মা নদী থাকে ভরা গো শোনো দাই মা গো কাঁদিস না বউ। আমি করতে পারবো না। আমার যৌবন বিথায় যাবে গো ও দাই মা এই কি বিধির লিখন গো
শোনো রূপবান, তুমি যদি স্বামী বলে রহিমকে কবুল না করো, তাহলে তোমার পিতা প্রাণ যাবে। আমার পিতা কোথায় আছে গো ও দাদু, বলে দে না মারি গো শোনে দাদু, দাদু গো দাদু, আমার পিতা কোথায় আছে বলো না। আমার পিতা কোথায় আছে গো ও দাদু, বলে দে না মারি গো শোনে দাদু, দাদু দাদু, আমাকে বলে দিন না আমার পিতা কোথায় আছে। তোমার পিতা বাদশার কারাগারে হাতে ধরি পায়ে করি গো ও দাদু, নিয়ে চলে মুড়ি গো শোনেন দাদু, দাদু গো হাতে ধরি পাই করি গো ও দাদু, নিয়ে চলে মুড়ি গো শোনে দাদু, দাদু গো দাদু, আমাকে আমাকে আমার পিতার কাছে নিয়ে চলুন দাদু। শোনো রূপবান, তোমার পিতাকে ছেড়ে যেতে আমার কোনো ক্ষমতা নেই। যদি তোমার পিতাকে দেখতে চাও, চলেন তাহলে চলো আমার সঙ্গে। চলেন চলেন প্রাণের দাদু গো